হচ্ছে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন যাচ্ছে। ওখানে যারা দায়িত্বরত আছেন, শৃঙ্খলা দায়িত্বরত আছেন, তারা ওই নির্দিষ্ট প্যানেলের টোকেন নাম্বার ছাড়া অন্য টোকেন নিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছেন। তা আমাদের অনুরোধ হলো যে আপনারা যদি মানে টোকেন নিতে দেন, সবারটাই নিতে দেন। যদি টোকেন নিতে না দেন, তাহলে কোনো প্রার্থী কোনো প্যানেলের টোকেন আপনারা নিতে দিবেন না। এবং আমরা এটা একটু আগে আমরা ক্লিয়ার করেছি যে এরকম যদি হয়, তাহলে আসলে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়। অন্য কোনো আচরণবিধি নিয়ে অভিযোগ আছে? অন্য কোনো এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা এটাই পেয়েছি। তবে আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি যে আমার যেই ভাই বোনেরা বিএনসিসির দায়িত্বরত আছেন, তা আমাদের কাছে অভিযোগ এসেছে, আমাদের পোলিং এজেন্টরা বলেছে যে তারা ওই একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন নিয়ে ঢুকতে দিচ্ছেন। কেন এই টোকেনটা প্রবেশ করেছে? টোকেন বলতে কি ভোটার নাম্বার? ভোটার নাম্বার একদম পুরো প্যানেলে। তারপর আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা কোর্টিরিয়াল টিমকে জানিয়েছি। তারা প্রথমে অস্বীকার করে, পরবর্তীতে আমরা যখন এটা দেখাই যে প্রমাণ থাকে, তখন তারা আমাদেরকে এই অনুমতিটা দেয়। সেই অনুমতি সাপেক্ষে আমরা আমাদের যেই টোকেন নাম্বারটা সেই টোকেন নাম্বারটা আমরা আমাদের প্রবেশ করি। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন এখানে স্পষ্ট দ্বিচারিতা করছে। প্রথমত যে তারা কোনো টোকেন ঢুকতে দিবে না, তারপর ঢুকতে দিল, তারপর আমরা ঢুকেলাম। তারপর এখন যেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন যাচ্ছে। ওখানে যারা দায়িত্বরত আছেন, শৃঙ্খলা দায়িত্বরত আছেন, তারা ওই নির্দিষ্ট প্যানেলের টোকেন নাম্বার ছাড়া অন্য টোকেন নিয়ে